যেটা দেখালাম যে আমাদের এই ডিজিটাল ডিভাইসগুলোর সাথে ইন্টারনেটের কানেক্টিভিটি থাকায় প্রত্যেকটা ইনফরমেশন গুগলের কাছে চলে যাচ্ছে। সো গুগলের থ্রুতে কোম্পানিগুলো সেই ইনফরমেশনগুলো পাচ্ছে। যেমন ধরেন আপনার বাড়ির একটা বাল্ব যখন নষ্ট হবে তখনই আপনি আরেকটা বাল্ব কিনবেন। এখন আপনার যখন বাল্বটা নষ্ট হচ্ছে এক্স্যাক্টলি সেই মুহূর্তে আমি যদি আপনার সামনে বাল্বের বিজ্ঞাপনটা দিই, এটা হবে এফেক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট। এখন আপনার বাড়ির বাল্ব কখন নষ্ট হচ্ছে সেটা আমি কিভাবে জানবো? সেটা আপনার বাল্বই আমাকে খবর দিচ্ছে। ওই বাল্ব নষ্ট হওয়ার আগেই সে এই খবরটা গুগলকে দিয়ে গেছে। তখন আমাকে এই তথ্য কিন্তু ওই বাল্বের কাছ থেকে জানার দরকার নেই, আমি এই তথ্য গুগলের কাছ থেকে জানবো বা বিভিন্ন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মের কাছ থেকে জানবো। সেটা হচ্ছে যে বিভিন্ন অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্মে আমি যখন অ্যাড সেট করব তখন আমি লিখে দিব যে আমি ইন মার্কেট অডিয়েন্স মানে যারা অলরেডি ওই প্রোডাক্টটা কেনার জন্য মার্কেটের দিকে যাচ্ছে, কারণ তার বাল্ব নষ্ট হয়ে গেছে, তার এখন বাল্ব লাগবে, সো সে বাল্ব কিনতে যাচ্ছে, এই লোকটার সামনে আমি অ্যাড দিতে চাই। যে কফি শপ খুঁজতেছে মানে সে কফি খাবে, এখন আমি এক্স্যাক্টলি সে লোকটার সামনে অ্যাড দিব। আমি ইন জেনারেলি রাস্তার মাঝখানে একটা বিলবোর্ড লাগায় রাখবো না, কারণ আমি অত জানিও না যে সে হয়তো কফি খায়ও না, আমি তার সামনে অ্যাড দিতে চাই না। আমি অ্যাড দিব এমন কারোর সামনে যে আমার এই সেম প্রোডাক্টটা এখন খুঁজতেছে, একদম অন টাইম আমি বিজ্ঞাপনটা দিব। এটা হচ্ছে সবচেয়ে এফেক্টিভ বিজ্ঞাপন। সো এই নেটওয়ার্কের হচ্ছে এনর্মাস পাওয়ার, নেটওয়ার্কের হচ্ছে অসম্ভব রকমের একটা শক্তি, কানেক্টিভিটি। এই কানেক্টিভিটি পুরো পৃথিবীটাকে বদলে দিচ্ছে। আমাদের এই কানেক্টেড ডিভাইসগুলো থেকে যে ইনফরমেশন আমরা পাবো সেই ইনফরমেশনের ভিত্তিতেই আমরা অনেক এফেক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট বা এফেক্টিভ মার্কেটিং কমিউনিকেশন সেট করতে পারবো। সো দ্য পাওয়ার অফ নেটওয়ার্কিং, আমরা নেটওয়ার্কিংয়ের পাওয়ার দেখলাম। দেন ডেটা ড্রিভেন মার্কেটিং, তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের কোর যে কনসেপ্টটা সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে মূলত ডেটা ড্রিভেন মার্কেটিং। এখানে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে ডেটা, ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ ডেটা জেনারেট হচ্ছে। এখন এই ডেটাগুলো কীরকম? যেমন ধরেন আপনি ফেসবুকে যখন লগ ইন করতেছেন তখন আপনি ফেসবুকের আপনার ইমেল অ্যাড্রেস দিচ্ছেন, পাসওয়ার্ড দিচ্ছেন, এখান থেকে অন্তত কয়েকশো ডেটা জেনারেট হচ্ছে একটু কাজের মধ্যে। সে কোন আইপি থেকে লগ ইন করছে এটা একটা আলাদা ডেটা, এবং যে লোকটা লগ ইন করছে তার বয়স কত, সে মেল না ফিমেল, তার অনলাইন বিহেভিয়ার কী। তো এরকম মিলিয়নস অফ ডেটা কিন্তু জেনারেট হচ্ছে। আপনি একটা এটিএম থেকে যখন টাকা তুলতেছেন তখন আপনাকে অনেকগুলো ইনফরমেশন ব্যাংক বলে দিতে পারবে যে আপনি কোন এটিএম থেকে তুলছেন, সেই এটিএমের অ্যাড্রেস কত কি, সেই এটিএমের জিপ কোড কি, সেটা কোন ব্যাংকের এটিএম, কত টাকা আপনি তুলছেন, কত টাকা আপনার অ্যাকাউন্টে তখন ছিল, তোলার পর আর কত বাকি রইলো, এসব ডেটা। এবং এসব ডেটা কিন্তু কোম্পানিগুলো বছরের পর বছর সংরক্ষণ করে। সো এসব ডেটার ভিত্তিতে আমরা বিজ্ঞাপন দিতে পারি। এই ডেটাগুলো আমরা পাবো গুগলের, যখন আমরা গুগলে অ্যাড দিব বা এমনি অন্য কোনো রকমের মার্কেটিং ক্যাম্পেইনও যখন করবো, একটা ফেসবুক পেজ হোক বা একটা ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট হোক, আমরা সেখান থেকে অ্যানালিটিক্স রিপোর্ট পাবো। মানে এই ডেটাগুলো আমাদেরকে গুগলই দিচ্ছে, গুগলই বলে দেবে আমার ওয়েবসাইটে কে আসছে, কোথা থেকে আসছে, আসার পর সে কী করছে। সো সেই অনুযায়ী কিন্তু আমি আমার অনলাইন যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলোকে ইমপ্রুভ করতে পারবো। এখন চলেন খুব সংক্ষেপে একটা জিনিস বলে শেষ করবো আজকে। সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং যখন আমরা করব, ডিজিটাল মার্কেটিংয়ের উপর আমাদের দেশেও প্রচুর কোর্স আছে। আই হোপ তারা ভালো কিছুই শেখাচ্ছে। নিশ্চয়ই এখন অনেক ভালো ভালো ডিজিটাল মার্কেটার বাংলাদেশে আছে এবং যে ভালো কিছু শেখার সুযোগ তৈরি হয়েছে ইতিমধ্যেই। তবে ডিজিটাল মার্কেটিংয়ের নামে অনেক ম্যাল প্র্যাকটিসও হচ্ছে, সেটাও আপনারা নিশ্চয়ই জানেন, যে বিভিন্ন রকমের সিক্রেট সফটওয়্যার, লেজিটিমেট অ্যাক্টিভিটিস সেগুলো হচ্ছে আর কি, যে কীভাবে আরেকজনের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা যায়। এগুলো কিন্তু ডিজিটাল মার্কেটিং না, এগুলো ডিজিটাল ক্রাইম। অ্যান্ড ডিজিটাল মার্কেটিংয়ের আরেকটা বড় সমস্যা, যেটা বড় চ্যালেঞ্জ যেটা আমি বলবো, সেটা হচ্ছে এটা যেহেতু বর্ডারলেস, তাই আপনি যেটা বাংলাদেশে বৈধ সেটা আবার কিন্তু আমেরিকায় বৈধ না। একটা মানে এখানে ইথিক্যালও একটা ব্যাপার আছে, আবার কিছু লিগ্যাল ব্যাপার থাকে। যেমন ধরেন এক দেশের বুলি আরেক দেশের গালি, তাই না? যেটা হয়তো বাংলাদেশের সামাজিক বাস্তবতায় বা বাংলাদেশের আইনে বৈধ কিন্তু সেটা আমেরিকায় বৈধ না, বা আমেরিকায় বৈধ বাংলাদেশে সেটা বৈধ না, এরকম। সো ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন সেট করার সময় আপনি বাংলাদেশি হিসাবে যে কথাগুলো বলতে পারবেন সেটা হয়তো আমেরিকানরা সেভাবে অ্যাকসেপ্ট করবে না, এরকম কিছু ব্যাপার আছে আর কি। যেমন কাউকে আপনি বাঘের বাচ্চা বলা আর জানোয়ারের বাচ্চা বলার মধ্যে কিন্তু পার্থক্য আছে, তাই না? ছোটদেরকে ছোট মানুষ বলা যায় কিন্তু ছোট লোক বলা যায় না, এরকম কিছু পার্থক্য আছে। এরপরে কিছু লিগ্যাল ব্যারিয়ার আছে। আমেরিকার এক একটা স্টেটে এক এক রকম আইন, সো পৃথিবীর এক এক দেশে এক এক রকম আইন। সো মার্কেটিংয়ের ক্ষেত্রেও এই আইনগুলো ভ্যারি করে।
সো অনেক রকমের জটিলতা আছে। আপনি কোনো না কোনো একটা জায়গায় গিয়ে দেখবেন যে একটা ঝামেলায় পড়ে গেলেন, কেউ একজন কমপ্লেন করবে। যেমন আমেরিকায় বিশেষ করে বর্ণ, ভাষা, রিলিজিয়ান বেসড অনেকগুলো আইন আছে, এগুলোকে রেসপেক্ট করতে হয়। অনেক অনেক টার্ম আছে। আপনি একজনকে মোটা বলতে পারবেন না, এখন আপনি বলবেন তো সে মোটা, তার আমি মোটা বলতে পারবেন না। এটা এখানকার আইন। দেখা যাবে যে আপনার ওই অ্যাড অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে শুধু এরকম কোনো একটা কথা বলার কারণে। সেটা বলার কিছু আবার টার্ম আছে, তাকে রেসপেক্টফুলি বলতে হবে। কালোদেরকে বলার ক্ষেত্রে আপনার ওই রকম সম্মানজনক শব্দ ব্যবহার করতে হবে, নাহলে দেখা যাবে যে তার আবার ইগোতে লাগছে, সে তখন একটা কমপ্লেন করে বসবে। এসবের কারণে গুগল এবং ফেসবুক বা বিভিন্ন অ্যাডভার্টাইজিং যে প্ল্যাটফর্মগুলো, তারা বিভিন্ন টার্মস অ্যান্ড কন্ডিশন সেট করে। এখন গুগল কোনো দরবার শরীফ না। আপনি কাউকে মোটা বললেন না, কালো বললেন, আপনি কোনো লিগ্যাল না ইলিগ্যাল অ্যাক্টিভিটিস করলেন, এটাতে গুগলের কিছু যায় আসে না। বাট গুগলের উপরেও তো আরেক অথরিটি আছে, তারা গুগলকে ধরবে। যে জন্য গুগল কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন সেট করে দেয়, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন মোতাবেক আপনাকে আপনার মার্কেটিং অ্যাক্টিভিটিস চালাইতে হবে। সো ডিজিটাল মার্কেটিংয়ের অনুমোদিত প্র্যাকটিস অনেক কিছুই আছে যেগুলো অনুমোদিত না, সেরকম অনেক কিছু হয়। এবং আমাদের দেশে সচরাচর সেগুলোকেই ডিজিটাল মার্কেটিং বলা হয়, নিনজা টেকনিক। আপনাকে আমি বলে রাখি, আমেরিকার যত বড় বড় কর্পোরেশনের ডিজিটাল মার্কেটিং ডিরেক্টর, তারা কেউ এসব নিনজা টেকনিক জানে না। একদম ধরেন কোকা কোলার ডিজিটাল মার্কেটিংয়ের ডিরেক্টরের কাছে যাবেন, তার কাছে কোনো নিনজা টেকনিক নেই। আপনি আইবিএমের সিইওর কাছে যাবেন, গুগলের সিইওর কাছে যাবেন, সেও এত নিনজা টেকনিক জানে না যতটা নিনজা টেকনিক আমাদের দেশে ডিজিটাল মার্কেটাররা জানে। তারা বিভিন্ন রকমের সিক্রেট সফটওয়্যার দিয়ে কীভাবে মানুষের ইমেল অ্যাড্রেস কালেক্ট করবে, সেগুলোকে বাল্ক ইমেল পাঠাবে, বা আপনার ক্রেগ লিস্টে একটা ফেক অ্যাড সেট করে, সেখানে মানুষ যখন ফোন করে বা ইমেল অ্যাড্রেস দেয়, সেই ইমেল ফোন আবার আরেকজনের কাছে বিক্রি করতেছে। এগুলো ডিজিটাল মার্কেটিং না। এগুলো করে আপনি বছরের পর বছর শুধু সময় নষ্ট করবেন। একদম সহজ এবং ইথিক্যালি চিন্তা করেন। একদম ডিজিটাল মার্কেটিংয়ের কোর প্র্যাকটিস যেটা, সেটা বোঝার চেষ্টা করেন যে আমি একজন এন্টারপ্রেনার, আপনি একজন উদ্যোক্তা, আপনার নিজের একটা আইডিয়া আছে, বা উদ্যোক্তা না হলেও আপনি উদ্যোক্তা হতে পারেন। আপনার যদি কোনো বিজনেস নাও থাকে, স্টিল ইউ আর এ বিজনেসম্যান। ইয়োর নেম ইজ ইয়োর ব্র্যান্ড, ইয়োর আইডিয়া ইজ ইয়োর প্রোডাক্ট। সো আপনি একজন ইউনিভার্সিটির প্রফেসর, আপনার নলেজ, আপনার কিছু আইডিয়া আছে, আপনার একটা ফিলসফি আছে, আপনার কিছু চিন্তা আছে, সেগুলো আপনি বই লিখতে পারেন, সেগুলোর উপর আপনি লেকচার সিরিজ বানাতে পারেন, সেগুলো আপনার প্রোডাক্ট, সেগুলো আপনাকে আলাদা একটা ব্র্যান্ড হিসাবে এস্টাবলিশ করবে। আপনি একজন ইসলামিক স্কলার হতে পারেন, কিন্তু আপনাকে একদম স্ট্রেইট ওয়েতে চিন্তা করতে হবে। কোনো রকমের আনএথিক্যাল প্র্যাকটিস যদি ডিজিটাল মার্কেটিংয়ে করেন, আপনি ধরা খাবেন। কারণ একটা বিষয় হচ্ছে যে আপনি যেখানে চিন্তা করা শেষ করবেন, সেখান থেকে গুগলের প্রোগ্রামাররা চিন্তা করা শুরু করে। সো আপনি যদি ডালে ডালে চলেন, তারা চলে পাতায় পাতায়। এই জন্য ডিজিটাল মার্কেটিংয়ের যখন কোনো কোর্স আমরা করব, তখন আমরা একটা অনুমোদিত কোর্সের ভিত্তিতে অনুমোদিত কোর্সকে ফলো করব। ফর এক্সাম্পল, আপনি যখন ড্রাইভিং শিখবেন, তখন কোনো একটা অনুমোদিত ড্রাইভিং স্কুল থেকে আপনি ড্রাইভিং শিখবেন। কারণ তারা আপনাকে বিআরটিসির নিয়ম অনুযায়ী ড্রাইভিং শেখাচ্ছে, যে ট্রাফিক রুল, সে অনুযায়ী তারা আপনাকে ড্রাইভিংটা শেখাবে, যে আপনাকে এই এই রুলগুলো মেনে চলতে হবে। কারণ এটা আপনার সেফটির জন্য, এটা আর 10 জনের সেফটির জন্য। কিন্তু অনেক সময় আছে যে অনেকে চোরাই বুদ্ধি শেখায় ড্রাইভিংয়েও। যেমন আমাকে একবার একজনে বললো যে আপনি ওয়েজ নামে একটা অ্যাপ আছে, সেটা ব্যবহার করবেন ড্রাইভ করার সময়। তো আমি বললাম কেন? বলে যে সেটা কোনো জায়গায় পুলিশ থাকলে আপনাকে আগাম বলে দেয় যে পুলিশ রিপোর্টেড হিয়ার, বা রেড লাইট ক্যামেরা রিপোর্টেড হিয়ার। তো আমি বললাম যে তো ভাই, পুলিশ না থাকলে কি আমি সেখানে রেড লাইটে থামবো না? বা রেড লাইটে ক্যামেরা না থাকলে আমার থামা লাগবে না? কারণ আমার জন্য রেড লাইট মানে আরেকদিকে গ্রিন, এবং সেখানে পথচারী পারাপারের যে সিগন্যাল, সেটাও তখন গ্রিন। তা আমি যদি রেড লাইটে না থামে, তাহলে বড় রকমের একটা অ্যাক্সিডেন্ট ঘটবে, হয় আমি মরবো, নয় আমি কাউকে মারবো। তো রেড লাইটে ক্যামেরা থাক বা না থাক, পুলিশ থাকুক বা না থাকুক, রেড লাইটে আমাকে থামতে হবে, এটাই তো নিয়ম। এটা আমার সেফটির জন্য, এটা আরেকজনের সেফটির জন্য। তা আমি ওয়েজ ব্যবহার করলাম, ওয়েজ বললো যে এখানে রেড লাইট ক্যামেরা নাই, তো আমি রেড লাইট বিট করে চলে যাব? নো, আমাকে যেটা করতে হবে, এবং পুলিশ যখন আমাকে ধরবে, তখন কিন্তু পুলিশ আমার জিপিএস কি ইনস্ট্রাকশন দিল সেটা দেখবে না। পুলিশ বলবে যে গাড়ি চালাচ্ছ তুমি, গাড়ি তো জিপিএস চালাচ্ছে না। সো তোমাকে ট্রাফিক রুল মেনে চলতে হবে। সো ডিজিটাল মার্কেটিংয়েরও রুলস রেগুলেশন মেনে আমাদেরকে করতে হবে। এখন বড় বড় ডিজিটাল মার্কেটিং কোম্পানির ডিজিটাল মার্কেটিং টিমে অ্যাটর্নি থাকে, তারা বেসিক্যালি চেক করে যে সব কিছু আইন মোতাবেক হচ্ছে কিনা। এখন আমাদের পক্ষে তো আর ডিজিটাল মার্কেটিংয়ের সব আইন জানা সম্ভব না। ম্যাটার অফ দ্য ফ্যাক্ট, সেক্ষেত্রে আমরা তো ডিজিটাল মার্কেটার থাকবো না, তখন ডিজিটাল মার্কেটিং অ্যাটর্নি হয়ে যাব। আমাদের কোর্স করার সময় আমরা একটা লেজিটিমেট, একটা অনুমোদিত কোর্সের ভিত্তিতে কথা বলবো। সো আগামী সেশন থেকে আমরা যে কোর্সটা শুরু করব, আমি একটু ধারণা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে ডিজিটাল গ্যারাজ। এটা গুগলেরই একটা কোর্স।
হুইচ ইজ আ ফান্ডামেন্টাল অফ ডিজিটাল মার্কেটিং, এবং এই কোর্সটা গুগল ডিজাইন করছে বা ডেভেলপ করছে। ওপেন ইউনিভার্সিটি হচ্ছে ইউকের ওয়ান অফ দ্য লার্জেস্ট ইউনিভার্সিটি, তাদের সাথে যৌথভাবে তারা এই কোর্স ডিজাইন করছে, ডেভেলপ করছে, এবং এটা আইএবি ইন্টারঅ্যাক্টিভ অ্যাডভার্টাইজিং ব্যুরো অনুমোদিত। ইন্টারঅ্যাক্টিভ অ্যাডভার্টাইজিং ব্যুরো হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা গ্লোবাল বডি যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে রিসার্চ করে এবং বিভিন্ন রকমের আইন কানুন তৈরি করে। সো এই কোর্সটা 100% ফ্রি বলতে এটা যেহেতু গুগল পয়সা দিচ্ছে তাই ফ্রি। আপনি জাস্ট গুগল ডিজিটাল গ্যারেজ সার্চ করে সেখানে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জাস্ট পুট ইউর ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যান্ড অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার এই নামে সার্টিফিকেট ইস্যু হবে, সো সেটা যেন আপনার অফিসিয়াল নাম হয়। এটা 40 আওয়ার্সের একটা কোর্স, 40 আওয়ার্সের একটা কোর্স, 26টা মডিউল থাকবে। তো আমি সেই কোর্সের ভিত্তিতে কথা বলবো, যদিও আমার কথার মধ্যে আপনি দেখবেন যে কোর্সে অনেক কিছুই নাই, সেটাও আমি বলতেছি। আমি অনেক ডিটেইল এলাবোরেশন দিব এবং সেটা বাংলাদেশের পার্সপেক্টিভে আমি এক্সপ্লেন করব। যেমন আজকে এতক্ষণ ধরে আমি যতগুলো কথা বলছি একটাও কিন্তু এই কোর্সের মধ্যে নাই, কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই কথাগুলো অনেক ইউজফুল, এই কথাগুলো আমার জানা দরকার। সো আমি যেখানে যেখানে দরকার সেখানে এটাকে ডিটেল করব বেসড অন মাই এক্সপিরিয়েন্স, বেসড অন দ্য ইন্ডাস্ট্রিজ বেস্ট প্র্যাকটিস। যে বড় বড় ডিজিটাল মার্কেটাররা আসলে কি প্র্যাকটিস করে, তারা কোনো নিনজা টেকনিক প্র্যাকটিস করে না। তারা যেটা করে সেটা হচ্ছে একদমই অনুমোদিত প্র্যাকটিস। যেমন ধরেন আপনার কাছে আমি ছোট্ট একটা উদাহরণ দিই, এই সিও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কিন্তু খুবই সিম্পল কনসেপ্ট। আপনাকে যদি কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, কোনো টেকনিক্যাল কিছু না। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হচ্ছে, যেমন ছোট একটা উদাহরণ দিয়ে বলি, আপনি যখন বিসিএস পরীক্ষা দিবেন বা কোনো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দিবেন, তখন ফর্মের সাথে তারা একটা ভর্তি নির্দেশিকা দেয় যে পরীক্ষায় কী কী বিষয়ে আপনাকে প্রশ্ন করা হবে, এবং আপনাকে সেই ভর্তি নির্দেশিকা বা সেই সিলেবাস অনুযায়ী কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানে হচ্ছে আপনার ওয়েবসাইট কন্টেন্ট বা যেগুলো সার্চ ইঞ্জিন এক্সামিন করে, আপনার ওয়েবসাইট কন্টেন্ট কেমন হতে হবে সে ব্যাপারে সার্চ ইঞ্জিন একটা গাইডলাইন দিয়ে দেয়। সেই গাইডলাইন মোতাবেক কন্টেন্ট ক্রিয়েট করার নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, দ্যাটস ইট। এখন আপনি যদি মনে করেন যে ভাই আমার কাছে একটা সিক্রেট সফটওয়্যার আছে, সেটা হচ্ছে আপনার এই ওয়েবসাইটের লিঙ্কটাকে নিয়ে 1000 ওয়েবসাইটে পেস্ট করে দিয়ে আসবে, দেন গুগল যে কাজটা করবে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইট পার্মানেন্টলি ব্যান করে দিবে। কারণ আপনি যে সেই সফটওয়্যার ব্যবহার করতেছেন এটা গুগলের আপনার আগে থেকে জানে, কী কী সফটওয়্যার আছে সেটা আপনি জানেন বা আপনার আগ থেকে গুগল জানে, কারণ আপনি গুগলে সার্চ দিয়ে তো সেটা বের করবেন। সো এই ধরনের লেজিটিমেট প্র্যাকটিস যেগুলো, এগুলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না, এগুলো হলো পরীক্ষায় নকল করার বা পরীক্ষায় প্রশ্ন ফাঁস করার যে টেকনিক, সেটা তো আর পরীক্ষা না। আপনি যদি বলেন যে ভাই কেমনে কেমনে আমি বিসিএস পরীক্ষার প্রশ্ন আগের রাতে পেয়ে যাব, সেটা তো ক্রাইম, সেটা তো পরীক্ষার প্রিপারেশন না। কিন্তু পিএসসি আপনাকে একটা গাইডলাইন বলে দিচ্ছে যে এভাবে তুমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা, এবং সার্চ ইঞ্জিন আপনাকে সেই গাইডলাইনটা বলে দিচ্ছে। সেই গাইডলাইন অনুযায়ী আপনার কন্টেন্ট ক্রিয়েট করার নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অপটিমাইজ শব্দের অর্থ হচ্ছে বেস্ট ইউটিলাইজ, মানে সার্চ ইঞ্জিনের যে সুযোগ সেটার সর্বোচ্চ ব্যবহার করা, এটার নাম হচ্ছে অপটিমাইজেশন। এটা কোনো রকেট সায়েন্স না যে ভাই সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা মানে হচ্ছে বিরাট একটা বিজ্ঞানী বা আপনাকে কম্পিউটার প্রোগ্রামার হইতে হবে, নাথিং লাইক দিস। অপটিমাইজ শব্দের অর্থ হচ্ছে আপনি বেস্ট ইউটিলাইজ করা, সার্চ ইঞ্জিনের যে সুযোগ সেটাকে পুরোপুরি কাজে লাগানো। সো আমরা এই ফান্ডামেন্টাল কোর্স, মানে ডিজিটাল মার্কেটিংয়ের যে ফান্ডামেন্টাল কোর্স, ইটস এ লং কোর্স, আমি এটাকে ডিটেইল আমার মতো করে এক্সপ্লেন করে বিভিন্ন রকমের উদাহরণ দিয়ে, পাশাপাশি বিভিন্ন রকমের আপনি কীভাবে কি একটা বিজনেস ডেভেলপ করতে পারেন, আনুষঙ্গিক যা যা দরকার আর কি সব কিছু আমি অ্যাড করব। কারণ এই কোর্সটা তো বাংলাদেশের জন্য তৈরি করা না, গুগলের কোর্স হলো, এটা তৈরি করা হচ্ছে ইউরোপ আমেরিকার জন্য। সো তারা তো আর বাংলাদেশের বাস্তবতাগুলো জানে না। আমি এগুলোকে বাংলাদেশের বাস্তবতায়, বাংলাদেশের বিভিন্ন উদাহরণ দিয়ে আপনাকে ব্যাখ্যা করব। সো যাতে আপনার ডিজিটাল মার্কেটিংয়ের কোর কনসেপ্টগুলো আপনার বোঝা হয়ে গেল, শেষে পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। সেই এক্সাম এরিয়া কুইজ নিয়েও আমি কথা বলবো। সো খুব সহজেই সবাই পাস করবেন, তাহলে আপনার একটা সার্টিফিকেটও থাকলো। আপনি যদি কোনো কোম্পানি ডিজিটাল মার্কেটিংয়ে চাকরি করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য এটা একটা ভ্যালু অ্যাডেড এলিমেন্টস হবে। কিন্তু কথা হলো এই সার্টিফিকেটটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে আপনার কনসেপ্টটা বোঝা। কারণ আপনি যখন এই সার্টিফিকেট আপনার রেজিউমেতে অ্যাড করবেন, তখন কিন্তু ইন্টারভিউ বোর্ডে আপনার প্রশ্ন হবে সব এই ডিজিটাল গ্যারেজের উপর। কারণ যারা আপনাকে ডিজিটাল মার্কেটিংয়ের জন্য হায়ার করবে তারা এই কোর্স সম্পর্কে জানে। কোর্সটা হচ্ছে ফান্ডামেন্টাল, ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক কোর্স, বাট ফান্ডামেন্টাল। আমি সেটাও বলে রাখি এটা কেমন ফান্ডামেন্টাল। যেমন ধরেন ক্লাস 8-এ আমরা একটা গ্রামার বই পড়ছি রেইন অ্যান্ড মার্টিনের। এখন আপনি আজকে 40 বছর পরে এসে যদি আবার ইংরেজি পড়েন, ওই গ্রামার কিন্তু একই, সেই একই কিন্তু ভয়েস, নেরেশন, এখনও কিন্তু সেন্টেন্স, ওই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স কম্পাউন্ড, এখনও কিন্তু ওইগুলোই আছে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফার্স্ট পার্টিসিপল।
সো যা যা ক্লাস 8-এ ছিল এখনও পর্যন্ত সেইটাই আছে, এবং এখন আপনার খুব বিরক্তি লাগবে যে আরে এই জিনিসগুলো যদি আমি ক্লাস 8-এ তখন মনোযোগ দিয়ে পড়তাম তাহলে তো এখন আমার আর এই নতুন করে এই জিনিস পড়া লাগতো না। ক্লাস 9-এও সেই একই জিনিস, 10-এও সেই একই জিনিস, ইন্টারমিডিয়েটও একই জিনিস, ইউনিভার্সিটিতে এত ইংরেজি পড়লাম, সব জায়গায়ই তো তাই না? সো পাংচুয়েশনের ইউজ সবই একই রকম, শুধু ওভার দ্য টাইম আপনি একটু অ্যাডভান্সড কিছু জিনিস জানবেন। সো ডিজিটাল মার্কেটিংয়ের এই ফান্ডামেন্টাল যে কোর্সটা, এটা হচ্ছে রেইন অ্যান্ড মার্টিনের গ্রামার বইয়ের মতো। গ্রামারের সব কিছু আছে রেইন অ্যান্ড মার্টিনের বইতেই। আপনি যদি সেটা খুব ভালো করে পড়েন তাহলে আপনি গ্রামারের মোটামুটি 90% আপনার জানা হয়ে গেল, আর 10% ওভার দ্য টাইম কিছু অ্যাডভান্স রুল, কিছু অ্যাডভান্সড ভোকাবুলারি আপনি জানবেন, যেগুলো খুব রেয়ার ইউজ হয়, যেগুলো খুব হাই লেভেলের লিটারেচারে ইউজ হয়। সো ডিজিটাল মার্কেটিংয়েরও এই কোর্সটা ভালোভাবে বোঝার পরে নতুন যে জিনিসগুলো আপনি জানবেন সেগুলো হচ্ছে যেগুলো বেসিক্যালি এক্সপিরিয়েন্স, যে আমি নিজে একটা ক্যাম্পেইন পরিচালনা করলাম, সেখান থেকে আমি নতুন নতুন কিছু জিনিস ডিসকভার করলাম, সেই এক্সপিরিয়েন্স, সেই টিপস, সেই কিছু পরামর্শ আর কি, সেগুলো আমি এই কোর্সের মধ্যে অ্যাড করব, কারণ আমি নিজে যেগুলো অ্যাডভান্স লেভেলের রিলেটেড সেগুলো আমি অ্যাড করব। সো ইভেনচুয়ালি এটা আর ফান্ডামেন্টাল থাকবে না, বাট আমি ফান্ডামেন্টাল কনসেপ্ট, বেসিক কনসেপ্টগুলো আপনার সাথে ক্লিয়ার করব। আপনার কনসেপ্টটাও পরিষ্কার হয়ে গেল, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার একটা সার্টিফিকেটও হয়ে গেল, এবং এর সাথে রিলেটেড আরও কিছু সার্টিফিকেট কোর্স আমি অ্যাড করব। কিন্তু আমি অলওয়েজ একটা অনুমোদিত কোর্সের ভিত্তিতে কথা বলবো, কারণ আমি এদিক ওদিক অনেক দিকে আলোচনা করব, বাট ডোন্ট ওয়ারি, আইল বি ব্যাক অন ট্র্যাক। কারণ আমি এই সিলেবাস ধরে ধরে কথা বলবো, তাহলে আমি বুঝলাম যে না, আমি প্রত্যেকটা টপিক ঠিকভাবে কভার করলাম, প্রত্যেকটা জিনিস এক্সপ্লেন করলাম, তাতে বেসিক জিনিসগুলো আপনার কোনোটাই বাদ পড়লো না, এবং আপনার আন্ডারস্ট্যান্ডিংটা জাস্ট একটু বেটার হলো। তো আপনারা গুগল ডিজিটাল গ্যারেজে একটা অ্যাকাউন্ট ওপেন করেন।